আচ্ছা, আজকে দেখাইতেছি তোমাকে যে শেপ বিল্ডার টুলটা। হ্যাঁ, শেপ বিল্ডার টুল দিয়ে কি কাজ করা যায়, আর হচ্ছে দেখাবো হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। ঠিক আছে, ঠিক আছে। তো আমি একটা আর্টবোর্ড নিছি এখানে। হ্যাঁ, আর্টবোর্ড নিয়ে এই র্যান্ডমলি ধরো কয়টা লেয়ার নেই। আচ্ছা, শেপ বিল্ডার টুলটা হলো কোনটা? এই যে এখানে টুলস প্যানেলে দেখো, এখানে এই যে এখানে দেখছো মেসেজের মতো যে অপশন। হ্যাঁ, এটা হচ্ছে ক্লিক করলেও হবে অথবা শিফট এম প্রেস করলেও হবে। ঠিক আছে, তো শেপ বিল্ডার দিয়ে কাজ করার আগে অবশ্যই এই যে আমি যেগুলা শেপ বিল্ডার দিয়ে যে টুলসগুলা মানে যেই এলিমেন্টসগুলোকে আমি এডিট করব বা কাস্টমাইজ করব, সেটা কীরকম? ধরো আমি যদি এই তিনটা এলিমেন্ট বা তিনটা লেয়ার আলাদা রাখি, হ্যাঁ, ধরে সিলেক্ট করি, তাহলে কিন্তু শেপ বিল্ডার টুল দিয়ে মানে কোনো কাজ করা যাবে না। সেটা হলে কাজ করা যাবে কখন? যখন আমি এলিমেন্টগুলো একটার সাথে আরেকটা লাগাই বা এইভাবে থাকবে। হ্যাঁ, না আমার সুবিধা মতো আমি শেপ তৈরি করবো আর কি। ধরো এই তিনটা মিলে আমি একটা শেপ তৈরি করব। ঠিক আছে, তো এই তিনটে শেপকে প্রথমে একটার সাথে আরেকটা এভাবে লাগায় রাখতে হবে আর কি। এরপরে তিনটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এখান থেকে শেপ বিল্ডটা সিলেক্ট করবা। তো শেপ বিল্ড দিয়ে প্রথমত ইউনিট করা যায়, একটা হচ্ছে মাইনাস করা যায়। ইউনিটটা কি? এটার সাথে এটা সংযোগ হয়ে যাবে। হ্যাঁ, আর মাইনাস হইলো কি কেটে যাবে আর কি। তো ইউনিট করার জন্য কোনো কিছু চাপতে হবে না, শুধুমাত্র এই শেপগুলোকে সিলেক্ট করে লেয়ারগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে ধরে শুধু ক্লিক করে দিলে বা টেনে দিলে হবে। এই যে, ঠিক আছে, হুম, এইটাতে কিন্তু এই দুইটা মিলে একটা শেপ হয়ে গেল। দেখছো? হুম, এই দেখো, এই দেখো, দেখছো? আর মাইনাসটা কিভাবে করা লাগে? মাইনাসটা করতে গেলে শেপ বিল্ডার ক্লিক করে এই যে কিবোর্ড থেকে অল্টার চাপ হতে পারে। দেখো, অল্টার চাপ দিলে এখান থেকে মাইনাস লেখা উঠতেছে। দেখছো? হুম, তো আমি যদি এখানে ক্লিক করি, ওই দুইটা মাইনাস হয়ে গেল। আবার যদি এই যে এখানে ক্লিক করি, এটা এই যে মাইনাস, মাঝখানেটা মাইনাস হয়ে যাবে। বুঝছো? এই দেখো, বুঝছো? আর দুইটা শেপ দিয়ে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবা। ধরো এই দুইটা শেপ আমি, দেখো, শেপ বিল্ডার দিয়ে এখানে মাইনাস করে দিলাম। দেখো মাঝখান থেকে কেটে গেল কিন্তু। দেখছো? আবার যদি শেপ বিল্ডার সিলেক্ট করে আবার এই যে এখান থেকে টেনে দিই, এই দেখো তিনটা মিলে একটা শেপ হয়ে গেল। বুঝছো? হুম। এটা হচ্ছে শেপ বিল্ডারের কাজ। শেপ বিল্ডার হচ্ছে দুই বা ততোধিক শেপ বা এলিমেন্টকে ইউনিট এবং মাইনাস করার জন্য শেপ বিল্ডার টুলস ব্যবহার করা হয়। আচ্ছা, আর একটা টুল দেখাই দেই, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। এই যেখানে যে কালারটা আছে না, এখানে কয়টা কালার দেখাও, দেখো তো এখানে এই শেপটার মধ্যে একটা কালার না? হুম, তো তুমি যদি চাও এই শেপের মধ্যে একের অধিক যখন কালার দিবা, তখন সেটাকে, এই কালার দেওয়াটাকেই বলা হয় গ্রেডিয়েন্ট কালার। আর এই গ্রেডিয়েন্ট কালারটা দেওয়ার জন্য যে টুলসটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। তুমি যদি কিবোর্ড থেকে এই যে জি প্রেস করো, তারপরে ওই যে এই টুলটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এই দেখো, এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। ঠিক আছে, এখান থেকে ক্লিক করলে হবে, অথবা কিবোর্ড থেকে যদি জি প্রেস করো, তারপরে টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এই শেপটাকে প্রথমে সিলেক্ট করতে হবে কিন্তু। হ্যাঁ, শেপটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এই যে গ্রেডিয়েন্ট টুল ক্লিক করছি, কিন্তু কোনো কালার কি চেঞ্জ হয়েছে? হয় নাই। তো এটা করার জন্য প্রথমে ধরো আমি শেপটাকে সিলেক্ট করব, করার পরে এখানে ডাবল ক্লিক করব। ঠিক আছে, হুম, ডাবল ক্লিক করতে হবে কিন্তু, মনে রাখতে হবে। ঠিক আছে, ডাবল ক্লিক করে এখানে গ্রেডিয়েন্টের এখনও কিন্তু কোনো অ্যাপ্লাই হয়নি, কারণ আমি এখানে বলি নাই যে গ্রেডিয়েন্টটা কীরকম হবে। তো এই যে ছোটো যে পপ আপটা ওপেন হয়েছে, এখানে গ্রেডিয়েন্ট দেওয়ার অপশন আছে। এখানে আছে এই যে প্রথমে যে এই যে টাইপ লেখা আছে এখানে। হ্যাঁ, হুম, এই টাইপের এখানে আছে লাইনিয়ার গ্রেডিয়েন্ট। এটা দিলে হচ্ছে লাইন বরাবর, সোজা যে লাইন বরাবর বা বাঁকা লাইন বরাবর গ্রেডিয়েন্ট হবে। এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে মাঝখান থেকে মানে বৃত্তের মতো হয়ে কালারটা ছড়াবে চতুর্দিকে। হ্যাঁ, আর এটা হচ্ছে ফ্রি ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। এটা তুমি পয়েন্ট সিলেক্ট করতে পারবা, পয়েন্ট সিলেক্ট করে করে ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট কালার দিতে পারবা। তা প্র্যাকটিক্যালি দেখি, প্রথমে আমি এই যে লাইনিয়ার গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এই যে লাইন হয়েছে না এখানে একটা অটোমেটিক। তো তুমি যদি মনে করো না আমি লাইনটা এইভাবে দিব না, আমি লাইনটা এইভাবে দিব, এই সোজাসুজি দিব, তাহলে জাস্ট এখান থেকে সোজা এই যে এখান থেকে এভাবে চাপ, এভাবে টেনে দিবা মাউস ধরে। হ্যাঁ, মাউস শুধু লেফট বাটন ক্লিক করে ধরে এই যে যে কোনো এক জায়গায়, যেটা তোমার যতটুকু ভালো লাগে এই যে ক্লিক করে ছেড়ে দিবা। ঠিক আছে, হুম, এখন তুমি কালারটা চেঞ্জ করবা, সেটা করার জন্য এই যে এখানে এখান থেকে করতে পারবা, এখানে ক্লিক করে করতে পারবা। তো আমি কালারটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যেখানে আই ড্রপার আছে না, হুম,
এই আইড্রপারে সিলেক্ট করে এখান থেকে কালার নিতে পারবা, দেখো হয়ে গেল। আবার যদি মনে করো তুমি এই 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 কর্নারটা কালার দিবা, তখন এই যে পয়েন্টটাকে ধরবা, এটা ধরে আইড্রপার দিয়েও নিতে পারবা, বা আইড্রপার যদি ছাড়া তুমি নাও তাহলে এখান থেকে আইড্রপারটা আনসিলেক্ট করে দিবা, দেওয়ার পরে এখান থেকে করতে পারবা, হ্যাঁ এখান থেকে দিতে পারবা, অথবা এই যে এখান থেকেও দিতে পারবা, এই যে ঠিক আছে। আবার যদি মনে করো না আমি মাঝখানে আরেকটা কালার দিব, তাহলে এই যে এখানে আরেকটা পয়েন্ট ক্লিক, এখানে এই যে এখানে একটু ওয়েট, একটু হ্যাং করতেছে, এই যেখানে প্লাস চিহ্ন আসছে না, এইখানে ক্লিক করবা, বুঝছো। আবার দেখাই, তো এটা এটা ডিলিট করার জন্য এই যে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবা, এই যে এখানে মাউসটা নেবে এখানে, হ্যাঁ নিয়ে যখন দেখবা যে প্লাস চিহ্ন আসবে এখানে, দেখো এই যে প্লাস আসছে, তখন ক্লিক করবা। তারপরে এখান থেকে তুমি এখান থেকে এইটা যেহেতু এখন সিলেক্ট আছে, এখন তুমি যদি কালার চেঞ্জ করো তো ওই কালারটা চেঞ্জ হবে, দেখো দেখছো, এই দেখো, এই দেখো, তুমি যেভাবে ইচ্ছা তুমি লাইনটা টানে কালার দিতে পারবা, ঠিক আছে। এই দেখো, দেখছো তিনটা কালার, তুমি এখানে আরো অনেক কালার দিতে পারো তোমার ইচ্ছা মতো। আর একটা 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 ইলিপস নেই, ঠিক আছে। তো আমি চাইতেছি এই কালারটা এখন এই যে এই রেডিয়াল গ্রেডিয়েন্টটা দেবো, তো এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে দেখো এই যে তিনটা কালার আছে, তো আমি এখান থেকে একটা কালার ডিলিট করে দিলাম, কন্ট্রোল এইটাকে ধরে এখান থেকে। তো এরপরে দেখবো হচ্ছে আমরা যে রেডিয়াল যে গ্রেডিয়েন্টটা, হ্যাঁ তো এই গ্রেডিয়েন্ট করার জন্য অবশ্যই এখান থেকে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করা থাকতে হবে, ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিলাম এখান থেকে, ঠিক আছে। এরপরে যে রেডিয়াল গ্রেডিয়েন্টে দিলাম, হ্যাঁ দেখো এখানে ক্লিক করার পরে এখানে একটা সার্কেলের মতো ওই যে এখানে একটা রাউন্ড আসছে এবং এখানে একটা অপশন আসছে, তো এখানে দুইটা কালার সিলেক্ট করা আছে, আমি কালারটা চেঞ্জ করে দিলাম, কালার চেঞ্জ করে দিই এখান থেকে, এটাকে চেঞ্জ করে দেই, এখান থেকে দিই, তুমি কালার যে কোনো জায়গা থেকে চেঞ্জ করতে পারবা, ঠিক আছে। তো এখন তুমি চাইতেছো যে স্টাইলটা চেঞ্জ করবা, তুমি চাইতেছো এই যে মাঝখানে যে কালারটা আছে এটা এই সাইড থেকে হবে, হ্যাঁ বা এই সাইড থেকে, বা আরও একটু বেশি হবে বা একটু কম হবে, সেক্ষেত্রে তুমি যেই পয়েন্ট থেকে ক্লিক করে টানবা এখানে মাউসের স্ক্রলটা লেফট বাটনটা, সেখান থেকে শুরু হবে, দেখো এই দেখো এখান থেকে টানতেছি, দেখছো আমি কিন্তু মাউসের এখানে চাপে ধরে আছি কিন্তু ছাড়ি নাই এখনো, যেখান থেকে ক্লিক করে টেনে ধরবা ওখান থেকে কালারটা বড় হতে থাকবে, আর যদি ছোট করতে চাও ছোট হতে থাকবে, দেখছো এই দেখো, এই দেখো আমি যদি মাঝখান থেকে হোক কালারটা, এই দেখো মাঝখান থেকে হইতেছে, দেখছো। আরেকটা আছে এই যে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, তো অবশ্যই এখানে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করতে হবে, এরপরে যে ফ্রি ফ্রেমটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো কি হলো, এইখানে যে দেখো দুইটা ফোটা সার্কেল আসছে না এখানে, হ্যাঁ এগুলো হচ্ছে এটা পয়েন্ট ধরে ধরে এখান থেকে তুমি ইচ্ছা মতো কালার দিতে পারবা, তুমি এখানে তোমার ইচ্ছা মতো পয়েন্ট যোগ করতে পারবা, দেখো এখানে গ্রেডিয়েন্ট টুলটাও সিলেক্ট আছে, লেয়ারটাও সিলেক্ট আছে, এই প্যানেলটাও এখান থেকেও ফ্রি ফর্মটাও সিলেক্ট আছে। এখন তোমার এখান থেকে ধরো তুমি একটা পয়েন্ট যোগ করবা এখানে, হ্যাঁ এখানে একটা পয়েন্ট যোগ করলাম, এখানে একটা যোগ করলাম, তুমি এখানে যতটা পয়েন্ট যোগ করবা ততটা কালার এখান থেকে দিতে পারবা। ধরো আমি এই পয়েন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কালার দিলাম, এটা কালার দিলাম, এটা পয়েন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে কালার দিলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে দিলাম কালার, এটা পয়েন্ট ধরলাম, ধরে এখান থেকে কালার দেই, এই পয়েন্ট ধরলাম এখান থেকে, তুমি আবার ইচ্ছা করলে ধরো এই পয়েন্টটাতে তুমি অন্য একটা এলিমেন্ট থেকে কালার দেবে, ধরো এই হলুদ কালারটা আমি এখানে দেবো, এখানে সিলেক্ট করতে হবে আইড্রপারটা, এই দেখো দেখছো। তাহলে গ্রেডিয়েন্ট টুলের যে তিনটা রেডিয়াল গ্রেডিয়েন্ট আছে, লাইনিয়ার গ্রেডিয়েন্ট, ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, এই তিনটা তুমি কয়েকটা প্রায় 10টা কালার দিবা, এটা 10টা সবগুলোকে আর কি মিলে 10টা দিবা, ঠিক আছে সেট করে দিবে, এটা তোমার হোমওয়ার্ক থাকবে। আর শেপ বিল্ডার দিয়ে নতুন নতুন শেপ ডিজাইন করে দেখাবা, ঠিক আছে এটা তোমার হোমওয়ার্ক। তো আজকে এই পর্যন্তই, এটা হোমওয়ার্ক জমা দিও।